নমস্কার, জয় গুরু। আমরা ঠাকুরের যে বিভিন্ন গ্রন্থ আছে সেই গ্রন্থগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো পুণ্যপুঁথি। আর সেই পুণ্যপুঁথিতে ঠাকুর একটি বাণী দিয়েছেন, যা ভাবছ অসম্ভব তাই সম্ভব। যার জীবনে এরকম আমাদের আনাচে কানাচে যে আমরা এত মানুষ আছি, আমাদের মানুষ জীবনে এই বাণীটি প্রায় অনেকের জীবনেই সত্য হয়েছে, কিন্তু আমরা কেউ তা অনুভব করি, কেউ তা অনুভব করি না। তো এই বাণীটি যার জীবনে প্রকৃত অর্থে সত্য হয়েছিল, সেরকমই একজন দাদার কথা আজ বলবো। অলোকেশ দা, যিনি ঠাকুরের এক বিশিষ্ট কর্মী ছিলেন, যিনি আমাদের এই 24 পরগনা জেলার কাকদ্বীপে বসবাস করতেন। তো একটা সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, এমনকি তিনি বিছনায় শয্যাশায়ী হয়। ডাক্তার তাকে বলে দেন যে তিনি আর কখনোই সুস্থ হবেন না, এমনকি মৃত্যু তার দোরগোড়ায়, মৃত্যুর জন্যই তাকে তিনি যেন অপেক্ষা করছেন। তো সেই অলোকেশ দা ঠাকুরকে এতটা ভালোবাসতেন, ভাবলেন আমি তো মৃত্যুই বরণ করব, মা মরে যাওয়ার আগে একবার ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি। সেই সময় বরদাদা ঠাকুর বাড়িতে অবস্থান করছেন। তো তিনি তার পরিবারও মনে করলেন যে ঠিক আছে, একবার তাকে অ্যাম্বুলেন্সে করে ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া হোক। তিনি শেষ দেখা একবার বরদাদাকে দর্শন করো আর ঠাকুরকেও প্রণাম করে আসো। তিনি আসলেন অ্যাম্বুলেন্সে করে, বরদাদা নাটমণ্ডপে বসে আছেন। তো তাকে যখন সেই অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তখন সে ওই অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে বরদাদাকে প্রণাম জানাচ্ছে। তখন বরদাদা বলছে, কি রে অলোকেশ, তোর কি হয়েছে? বলছে, দাদা আমি তো আর বাঁচবো না, আমি কিছুদিনের মধ্যেই মারা যাব, তাই শেষ ঠাকুরকে প্রণাম করতে এসছি আর আপনার দর্শন করতে এসছি। তো অলোকেশ দা তখন বলছে, তখন বরদাদা তাকে বলছে, কে বলেছে তুই মারা যাবি? ওঠ, উঠে এখানে আয়। তো সেই দাদাটা তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে যে আমি তো উঠতেই চাই, কিন্তু আমি কি করে উঠবো? বলছে, চেষ্টা কর, পারবি। তো সত্যি সেই অলোকেশ দা একটু চেষ্টা করতেই সে সেই স্ট্রেচারের উপর উঠে দাঁড়ালেন। দাদা বললেন, আমার কাছে আয়, হেঁটে আয়। তো আবারও একটু চেষ্টা করাতে সে হেঁটে বরদাদার কাছে গেলেন। আর বরদাদা বললেন, এক্ষুনি বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে ঠাকুরের মন্দির কর। তখন সেই দাদাটা কাঁদছে আর বলছে, আমি কি পারবো, আমি তো মারা যাব। তখন বরদাদা বলছেন, তোকে তো আমি বললাম ঠাকুরের মন্দির করতে। তো সেই অলোকেশ দাও ফিরে এলেন বাড়ি। সেই 24 পরগনা জেলার কাকদ্বীপে যে সকল সৎসঙ্গী ছিল তাদেরকে নিয়ে তিনি মন্দির গড়ার জন্য মানে তৈরি হলেন। তো সেই মানে যে মানুষটি মানে মারা যাবে, সেই মানুষটি মন্দির করতে শুরু করলেন। আর আমাদের এই 24 পরগনায় আজ অনেক সৎসঙ্গে মন্দির হয়েছে, কিন্তু সেদিন প্রথম যে মন্দিরটা হয়েছিল সেটাই ছিল কাকদ্বীপ মহাকুমার সৎসঙ্গ মন্দির। তো এই মন্দির তৈরির সময় আরো একটি বিরল ঘটনা ঘটে। তো এই মন্দির যখন তৈরি হচ্ছে, সেই একটা মন্দির তৈরি করতে গেলে যেমন বালি সিমেন্ট লাগে, তেমন তো রডও লাগে। তো সেই মন্দিরের বালি সিমেন্ট রড এসছে, তো সেইখানে মন্দির তৈরি হচ্ছে। তারই মন্দির সংলগ্ন একটি মা ছিলেন, যিনি লোহালক্কর চুরি করে সেগুলোকে বিক্রি করে তার জীবন নির্ধারণ করতেন। তো সেই একটি মা প্রত্যেকদিন রাত্রিরে সেই মন্দিরে যায়, যে রডগুলো পড়ে থাকে সেই রডগুলোকে চুরি করতে। কিন্তু প্রত্যেকদিনই তিনি দেখেন একজন মানে সাদা ধুতি পরা এক উজ্জ্বল এক মানে দিব্য জ্যোতিপূর্ণ এক ব্যক্তি পায়চারি করছে। সে একদিনও চুরি করতে পারে না। বেশ কিছুদিন এরকম যাওয়ার পর সে খুব নিজেই বিরক্ত যে আমি তো চুরি করতে পারছি না, তার সংসারও ঠিক ভালো মতো চলছে না। তো একদিন তিনি গেছেন, আবার একদিন গেছেন চুরি করতে। সেদিন দেখছেন কেউ নেই, কোথাও কেউ নেই। সেদিন মাটি ভাবছেন, ভালোই হলো, আজ যখন কেউ নেই, আজ তাহলে আমি অনেকটা চুরি করব। তো সে যখন তার পোটলার মধ্যে সেই রড ভরেছে, চুরি করে যখন সে মানে ঘুরে আসার জন্য পিছন ঘুরেছে, তখন দেখছেন সেই দিব্যময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। সেই দিব্যময় পুরুষ, যার জ্যোতিতে তখন সমগ্র জায়গাটা আলোকিত, যারা উদ্ভাসিত, সেই সূর্যের আলোকেও যে পরাস্ত করতে পারে। সেই সময় তো এত কারেন্ট বা বিদ্যুৎ ছিল না, সেই জায়গাটা অন্ধকার ছিল, লোডশেডিং ছিল, কিন্তু মানে লাইটই নেই সেখানে। তো সেইখানটাতে এতটাই উজ্জ্বল আলো, সেই উজ্জ্বল আলোয় সে সেই
দিব্যময় পুরুষকে স্বয়ং দেখলেন। তো তখন তাকে দেখার পর তিনি তার সমস্ত জিনিস, চুরি করা সেই জিনিস ফেলে দিলেন এবং সেই দিব্য পুরুষের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলেন যে আমি মানে মানে কাকে দেখলাম। তো এই ঘটনাটা যখন সেইখানকার সৎসঙ্গীরা জানতে পারেন, বরদাদাকে জানানো হয়। বরদাদা তখন বললেন যে একজন মানুষ তো এমনি চুরি করে না, তার নিশ্চয়ই অভাব আছে, তাই সে চুরি করছে, তোমরা তার খোঁজ নিয়ে তার অভাব পূরণ করে দাও। তো সেখানকার সৎসঙ্গী দাদারা তারা সবাই মিলে সেই মায়ের জন্য চাল, ডাল, তেল এবং সবজি মানে নানা রকম সামগ্রী জোগাড় করে সেই মাটিকে যখন দিতে গেছে, তখন মাটি সেই মানে কিচ্ছু তো নিলেনই না, উল্টে বললেন আজ আর আমার কিচ্ছুর প্রয়োজন নেই, জীবনে যাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল আমি তো তাকেই পেয়ে গেছি, সেই পরম কারণ পরম সত্যকে যাকে আমি দেখেছি এবং যার পরশ আমি পেয়েছি, তাই আমার এসবে আর প্রয়োজন নেই। আমি সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে চাই এবং আমি এই মন্দিরের হয়ে সমস্ত কাজ করতে চাই। সেই মাটি পরবর্তীতে সৎসঙ্গের দীক্ষা নেন এবং সেই মন্দির, যেই কাকদ্বীপ মহকুমার সৎসঙ্গ মন্দির, তিনি প্রতিষ্ঠার কাজে একজন কর্মী রূপে আত্মপ্রকাশ করলেন। একজন মা, যিনি একজন চোরও কিন্তু মানে দেবত্ব ভাব মানে প্রকাশ হলো তার মধ্যে। একজন মৃত প্রায় মানুষ যিনি বেঁচে উঠলেন এবং অনেক দিন, বহু বছর সেই অলোকেশদা বেঁচে ছিলেন। এই হলেন ঠাকুর, এই হলেন তার পরম করুণা। তাই প্রত্যেকের মধ্যে তিনি এই করুণাকে বিলাচ্ছে। আমরাই তার করুণাকে নিতে পারি না, বুঝতে পারি না। যেদিন বুঝতে পারবো সেদিন সত্যিই আমাদের জীবনটা অন্য খাতে বা অন্য হাওয়ায় প্রভাবিত হবে। সকলে ভালো থাকবে। নমস্কার, জয় গুরু।